ফ্যাসিস্ট শেখ হাসিনার গর্ভে জন্ম নেওয়া বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পাবনা ৪ আসন থেকে পরাজিত হওয়ার সংক্ষিপ্ত কয়েকটি বিষয় উল্লেখ করে বলতে চাই। গত ৫ই আগস্ট ২৫ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও জাসদ থেকে আসা হাবিবুর রহমান হাবিবের পেটুয়া বাহিনী, প্রধান মক্কেল কসাই হামদু মেম্বারের মতো অসংখ্য পেটুয়া বাহিনী, প্রধান বিএনপি নেতা খালেক মেম্বার, হত্যাকারী শরীফুল ইসলাম তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আনিস বিশ্বাস, হত্যাকারী অস্ত্র ব্যবসায়ী আরিফ বাঙাল, নদী অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী কাকন বাহিনীকে নিয়ে ঈশ্বরদী, শাহপুর, সলিমপুর, লক্ষ্মীকুণ্ডা, পাকশি এলাকা সহ ঈশ্বরদী আটঘরিয়ার বিভিন্ন এলাকায় হাট, ঘাট, মাঠ, বালু, মহল, ইটভাটা, সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, জমি, ফসল, গরু, ছাগল, হাঁস, মুরগি লুটপাট, কৃষি পদকপ্রাপ্ত কৃষানি নোনারের ১২ লক্ষ টাকা সহ অসংখ্য গরু লুট করা, সাধারণ ব্যবসায়ী রামপ্রসাদের ৬,৫৩,৫৩,৫৩,০০০ ইটভাটা থেকে প্রায় ২.৫ কোটি টাকা সহ বিভিন্ন চাইনিজ হোটেল, পেট্রোল পাম্প, বিশুদ্ধ পানি উৎপাদন প্রতিষ্ঠান, গ্রিন সিটি এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করেন, নদীর মাটি ও বালু কেটে বিক্রি করা সহ অসংখ্য অপকর্ম করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি জনৈক এক আইনজীবী প্রায় ২২ বিঘা ফসলি জমির ফসল লুট, জমি দখল এবং একজন পুলিশ কর্মকর্তার আত্মীয় স্বজনেরও জমি, ফসল, গরু, ছাগল লুট করে নেওয়া হয়। তার পক্ষের কথিত লুটেরা বাহিনীর সদস্যদের মাধ্যমে, যা প্রত্যক্ষদর্শী মানুষের মুখে মুখে শোনা যায়, ওই বাহিনীর সদস্যদের অবৈধভাবে সরকারি জমির মাটি কাটার বাধা দেওয়ায় বিএনপি নেতা বীরু মোল্লাকে হত্যা করা হয়। আওয়ামী লীগের সন্ত্রাসী জহুরুল মোল্লা ও আলামিনকে নিয়ে বীরু মোল্লাকে হত্যা করে দিয়ে তাদেরকে বীরু মোল্লাকে হত্যা করা হয়। এর বাইরে মামলা, ভাঙচুর ও সন্ত্রাস কর্মকাণ্ড চালানো নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হওয়ার পর থেকে গোটা জেলাব্যাপী বিএনপি, আওয়ামী লীগ ও জাসদ থেকে আসা সদস্যদের প্রাধান্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা নেতা কর্মীদের অবজ্ঞা করে, সম্মানহানি করে বিএনপির ক্ষতি করা হয়েছে।